আসসালামু আলাইকুম। তো অনেকে জানতে চেয়েছেন যে তাকামুল মানে তাকামুল সার্টিফিকেটটা কি প্রফেশনাল লাগে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমার বিষয় হচ্ছে কফি শপে আমার কি তাকামুল লাগবে, আমার বিষয় হচ্ছে সেলুন দোকানে সেখানে কফি তাকামুল লাগবে, বা আমার ইয়ে হচ্ছে আপনার ট্রেলারিং কাজে অথবা বিভিন্ন কথা বলেন যে আমার হচ্ছে লেবার তাকামুল লাগবে। আসলে এই ব্যাপারটা এখানে না। তাকামুল হচ্ছে আপনাকে যিনি নিবে, যিনি ওকালা দিবে সেখান থেকে, সেই জায়গাতেই ভিসার ক্যাটাগরি কী দিয়েছে সেটার উপর নির্ভর করবে। ধরেন আপনি যাবেন হচ্ছে কফি শপে, কিন্তু আপনার ভিসা দিচ্ছে হচ্ছে স্ট্রিট ক্লিনার অথবা হচ্ছে অন্য ওয়্যার হাউস অন্য অন্য। আপনি তাকে এক্স্যাক্ট জিজ্ঞেস করবেন যে আমার ক্যাটাগরি কী। কারণ তাকামুল হচ্ছে ক্যাটাগরির উপরে, এই ভিসার ক্যাটাগরি আমি যেটা বলতেছি যে ওয়্যার হাউস, স্ট্রিট ক্লিনার, তারপর হচ্ছে আপনার যে কনস্ট্রাকশন ওয়ার্কার, তারপর আপনার আরও অনেক আছে, মানে আরও প্রায় 50-100টার মতো ক্যাটাগরি আছে। এই ক্যাটাগরির উপর নির্ভর করে বর্তমানে 2-3টা ক্যাটাগরির উপরে তাকামুল লাগতেছে না। প্রথম হচ্ছে ওয়্যার হাউস ওয়ার্কার, তারপর হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার, তারপর হচ্ছে হসপিটাল ক্লিনার। এগুলোর উপরে তাকামুল লাগে না। এর আগে স্ট্রিট ক্লিনার ছিল, এখন স্ট্রিট ক্লিনার উপরে কিন্তু তাকামুল লাগবে, এরকম একটা নোটিশ দিয়ে দিছে। তো মেইন যে বিষয়টা আগে জানবেন যে আপনার ক্যাটাগরি কী। যদি আপনার মন চায় যে না আমি তাকামুল ছাড়াই যাব, তাহলে তাকে এই 3টা ক্যাটাগরির কথা বলবেন। প্রথম নাম্বার 1 হচ্ছে কি আপনার ওয়্যার হাউস ওয়ার্কার, তারপর হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার, তারপর হচ্ছে আপনার হসপিটাল ক্লিনার। এই 3টি ক্যাটাগরির উপরে আপনার তাকামুল লাগবে না। এরপর আপনি বলবেন যে আমার এই 3টা ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরি দাও ভিসা, আমি গিয়ে যে কোনো কাজ আমি করতে পারবো, বা উনি কী কাজ দিবে সেটা করবেন। ঠিক আছে? আর অযথা কেউ যদি বলে যে এই এই ক্লিনিং বিষয়, সেই ক্লিনিং বিষয়, তারপর কফি শপ, এই সেই, এগুলাতে মানে পা বাড়ানো যাবে না। কারণ কারণ হইতেছে আপনাকে বুঝতে হবে আপনি যে বিদেশ যাচ্ছেন, আপনি কি আপনার ভাষাগত দক্ষতা কতটুকু, আপনি কফি শপের কী কাজ জানেন, বা একটা ভালো একটা কোম্পানির কথা বললো যে তোমাকে মোবাইল কোম্পানিতে বা মোবাইল ইয়েতে দিব, মোবাইল শপে। এটা বলে শুধু শুধু একটা মানে লোভ দিয়ে মানুষ নেয় আর কি। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু অতটা সহজ বিষয় না। তো সবসময় যেটা বলি সেটা হচ্ছে নিজের উপর কনফিডেন্স থাকতে হবে। আপনি বিদেশ যাবেন, বিদেশে গিয়ে সেখানে বিপদ আছে, যুদ্ধ করতে হবে, এটা মাথায় নিয়ে যাবেন। আপনাকে কেউ নিবে, সেই গিয়ে একবার আদর করে শোয়াই রাখবে, আবার খাওয়াই দিবে, আবার সুন্দর করে একবার এসি রুমের চাকরি নিয়ে দিবে, এইরকম মাথায় নিয়ে এরকম টেন্ডেন্সি থাকলে যায়েন না। আর যারা বাংলাদেশে মোবাইল টিবেন, হাতের ভিতরে মোবাইল টিবেন, মোবাইল টিপে টিপে বড় হয়েছেন, ভাইয়ে বা বাপে একটা মোবাইল পাঠাইছে, এই ধরনের হলে, এই ক্যাটাগরি হলে আপনি বিদেশ যায়েন না। ঠিক আছে? বিদেশ যাবেন গায়ে কাদা মাখতে হবে, বিদেশ যাবেন আপনাকে যেই কোনো কাজ করার মানসিকতা থাকতে হবে। ঠিক আছে? তা আশা করি বুঝতে পারছেন। কারণ কি বিদেশ যারা ভিসা দেয়, 4র্থ শ্রেণীর কর্মচারীদেরকে ভিসা দেয়, গ্রাজুয়েট লোকদের ভিসা দেয় না। সেই চুক্তি আমাদের দেশের নাই। অল্প কিছু আছে ইন্টারভিউর মাধ্যমে যায় ইঞ্জিনিয়ার হায়ার, সেটা ভিন্ন। এখন সেগুলো কিন্তু বিদেশি অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে নাই। এই আপনি বলবেন যে আমি ডিগ্রি পাস করছি ভাই আমার একটা ভালো ভিসা দেন, না, আপনি ওই 4র্থ শ্রেণীর বিষয় পাবেন। ঠিক আছে? তো এই টেন্ডেন্সি নিয়ে যায় না যে আপনি ডিগ্রি পাস করছেন আপনাকে এই কাজ দিতে হবে, সেই কাজ দিতে হবে না। এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, গায়ে কাদা লাগাইতে হবে। তারপর আপনার নিজের উপর সেলফ ডিফেন্স আনতে হবে যে আমি কিছু করতে পারবো, আমি যাব, তারপর বিদেশ যাবেন। ঠিক আছে? তা আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।